ভুলে মায়া হাসি আমি আজ ভুলে কি করে মানুষে হব গুরু আমাকে বলে কি করে মানুষে হব গুরু আমাকে বলে আমি কোথায় ছিলাম কি আমার পরিচয় কি কারণে আসা এইভাবে সে কথা ভাবি হৃদয় আমার কি আমি কোথায় ছিলাম কি আমার পরিচয় কি কারণে আসা এইভাবে সে কথা ভাবি হৃদয় আমার বন্দি সদায় আমি মায়ার জালে বন্দি সদায় আমি মায়ার জালে মানুষে হব দাও গুরু আমাকে বলে কি করে মানুষে হব দাও গুরু আমাকে বলে জীবনটা তো গেল কেটে আমার আমার শুধু করে ও নামেতে মন তো বুঝল না যে নামেতে যত পাপ করে এই মানব জীবনটাকে না আমরা আমার আমার বলে কাটিয়ে দিয়েছি আমার গাড়ি আমার বাড়ি কিন্তু আমার বলতে কিছু আছে মা খালি হাতে এসেছি খালি হাতে চলে যেতে হবে কিন্তু শেষের দিনের যে সম্মান গুরুদেব তোমাকে যে কর্মের নাম দিয়েছে না সেটাই সঙ্গে যাবে না তো উপরে গিয়ে কি জবাব দেবে খেলাম দিলাম আর শুয়ে গেলাম আর কাজের কাজ কিচ্ছু করলাম না এই গাড়ি বাড়ি টাকা পয়সা সব পড়ে থাকবে সঙ্গে গুরুদেব যে মন্ত্রটা দিয়েছে না সেটাই যাবে যখন তোমাকে চারজনা কাঁধে করে নিয়ে যাবে তুমি তো শুয়ে থাকবে কিন্তু সকলে কি বলবে জানো বলো হরি হরি বল বলো হরি হরি বল আর কিচ্ছু যাবে না তাই কি বলছে জীবনটা তো গেল কেটে আমার আমার শুধু করে ও নামেতে মন তো বুঝল না যে নামেতে যত পাপ করে মানব জনম আমার যায় বিফলে মানব জনম আমার যায় বিফলে
মানুষ শেখাবো আমাকে বলে কি করে মানুষ শেখাবো গুরু আমাকে বলে কাউকে একবার কৃপা করে দেয় না তাকে আর কিচ্ছু ভাবতে হয় না সে ভবসাগর থেকে উদ্ধার হয়ে যায় তাই তো বারবার বলছি সময় থাকতে সদ্গুরুদেবের চরণ আশ্রয় করো গলায় তুলসী মালা ধারণ করো ললাটে তিলক করো কারণ একমাত্র গুরুদেবই পারে তোমাকে ভবসাগর থেকে উদ্ধার করতে আর যাকে একবার গুরুদেব কৃপা করে দেয় তাকে আর ভাবতে হয় না তাই কি বলছেন তুমি যারে কৃপা করো নদী হয় পাবলীলা প্রচারিতে গুরু এসেছ ধরা দেবার মানব জনম জয় বিভনে সে হব গুরু আমাকে বলে মানুষ সে হব গুরু আমাকে বলে নিজের ভুলে দয়া আসি আমি আজ ভুলে দয়া আসি আমি আজ ভুলে করে মানুষ সে হব গুরু আমাকে বলে করে মানুষ সে হব গুরু আমাকে জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ জয় জয়
পরমানন্দ দীন পুত্র সঙ্গে নাচে শির শিবানন্দ দশ গোপাল আদি 64 মহন্ত হইয়াছে না হবে নবদ্বীপবাসী যত মহাপ্রভুর ভক্ত ছয় চক্রবর্তী অষ্ট কবিরাজ চন্দ্র সবে মিলে করো কৃপা আমি অতি মন্দ আকুল প্রাণী ডাকতে পারি আমি তাই গোরা আকুল প্রাণী ডাকতে পারি আমি তাই গোরা জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ জয় জয় নিত্যানন্দ দ্বৈত গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকলে দাঁড়িয়ে যান, ভাগবতের আরতি হবে। করে কেন আজ 3 দিন হয়ে গেল এখনো মাইক ঠিক হচ্ছে না। শ্রী ভাগবত ভগবানের আরতি পাপী তাপী সকলে পায় মুক্তি। হরি বল, হরি ভাগবত ভগবান কি ভাগবত ভগবানের আরতি পাপী তাপী সকলে পায় মুক্তি। এই অমর কথা, এই মুক্তি গাথা, এ তো পঞ্চ বেদের সমান। দীপ জ্যোতি করে অমর কথা, এ তো মুক্তি গাথা, এ তো পঞ্চম বেদের সমান। দীপ জ্যোতি করে এ তো শ্রী হরি নাম,
তো শ্রী হরির ধ্যান, এ তো শ্রী হরির নাম, এ তো শ্রী হরির ধ্যান। বিশ্ব কল্যাণের আরতি, পাপি তাপি সকলে পায় মুক্তি। শ্রী ভাগবত ভগবানের আরতি, পাপি তাপি সকলে পায় মুক্তি। করে শুদ্ধতা দান, পাপি পায় সবই পরিত্রাণ। দর্শন দেন ভগবান, এই শান্তির গান করে শুদ্ধতা দান, পাপি পায় সবই পরিত্রাণ। দর্শন দেন ভগবান, করে দুঃখের হানি, দেয় সুখের খনি। করে দুঃখের হানি, দেয় সুখের খনি। শ্রী মধুসূদনের আরতি, পাপি তাপি সকলে পায় মুক্তি। শ্রী ভাগবত ভগবানের আরতি, পাপি তাপি সকলে পায় মুক্তি। হলে মায়ার বাঁধন, সদা সত্য পথে চলে মন হয় সুমন। এই মধুর বচন খোলে মায়ার বাঁধন, সদা সত্য পথে চলে মন হয় সুমন। এ তো শ্রী হরি নাম, এ তো শ্রী ঘনশ্যাম, এ তো শ্রী হরি নাম, এ তো শ্রী হরির ধ্যান। প্রভুর মহিমা আরতি, পাপি তাপি সকলে পায় মুক্তি। শ্রী ভাগবত ভগবানের আরতি, পাপি তাপি সকলে পায় মুক্তি। গৌরগৌরম করুণাবতারম সংসারে সারম ভুজগেন্দ্রধারম সদা বসন্तं হৃদয়ারविन्दे। भवानि
कहिए श्री भागवत महापुराण की जय। সকলে নিজে নিজের জায়গায় বসে যান, কেউ কথা বলবেন না। জয় জয় অজ্ঞাননিরান্ধস্যং জ্ঞানাঞ্জনশলাকয়াং চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। যস্য প্রসাদদ্ভগবৎপ্রসাদং যস্য প্রসাদন্ন গতে কুতয়পি ধ্যায়াং স্তবং তস্য যশস্বী সন্ধম বন্দে গুরুশ্রী চরণারবিন্দম। বন্দে অহং শ্রী গুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুণো বৈষ্ণবাংশ্চ শ্রীরূপসাগ্রজাতম সহগণো রঘুনাথং নিতং তং সজীবং সাদ্বৈতং সবধূতং পরিজনসহিतं কৃষ্ণ চৈতন্যদেবং শ্রীরাধা কৃষ্ণ পাদং সহগণললিতা বিশাখা নিতাংশ্চ। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয় কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সমর্পয়তোন্নত উজ্জ্বলরসাং স্বভক্তি শ্রিয়ং হরিপুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিতং সদা হৃদয় স্ফুরত সজীনন্দন। অজানুলম্বিত ভুজৌ কনকবদাত সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপাল বন্দে জগৎপ্রিয়কর করুণায় অবতার। আনন্দলীলাময় বিগ্রহায় হেমাভো দিব্য ছবি সুন্দরায় তস্मै মহাপ্রেমরস প্রদায়েন চৈতন্যচন্দ্রায় নমো নমস্তুতে। নমো নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলিকল্মষনাশায় শ্রীজহ্নবপতয়ে নমো নমঃ। শ্রী অদ্বৈত নমস্তুভ্যং কলিজনকৃপানিধে গৌরপ্রেম প্রদানায় শ্রীসীতাপতয়ে নমো নমঃ। গদাধরমহং বন্দে মাধবাচার্যনন্দনম মহাভাবস্বরূপম শ্রীচৈতন্যভিন্নরূপিণম। নমামি শিবাসাশ্রয়ং গৌরাঙ্গপ্রিয়পার্ষদম যস্য কৃপালবিনমাত্র গৌরাঙ্গৌ জয়তে রতি। পঞ্চতত্ত্ব আত্মকং কৃষ্ণ ভক্তরূপস্বরূপকং ভক্তয়বতার ভক্তাক্ষং ভক্তশক্তি নমামি। নমো কৃষ্ণায় হরে পরমাত্মনে বাসুদেব গোপেশ নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। নমো কৃষ্ণায় বাসুদেবায় নন্দগোপকুমারায় চ প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। নমো নলিননেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধা শালিনে বনমালিনে মুখং করোতি বাচলং পঙ্গং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। কস্তুরী তিলকং ললাটপটলে বক্ষস্থলে কৌস্তভম নাসাগ্রে বরমুক্তিকং
করতলে বেণু করে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দন সুললিত কণ্ঠে চ মুক্তাবলী গোপশ্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো তপ্ত কাঞ্চন গৌরাঙ্গে রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরিপ্রিয়ে রাস উৎসব বিলাসিনী নমস্তে পরমেশ্বরী কৃষ্ণ প্রণাধিকা রাধে পরমানন্দ বিগ্রহে তমালবর্ণম করুণায়বতারম তমাদিদেবম সুহিতয়বতারম अपार संसार सागर सेतु भजामहे श्री भागवत स्वरूपम भजामहे श्री भागवत स्वरूपम वृंदाय तुलसी दैवै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः महाप्रसाद जननी सर्वौ सौभाग्यवर्धिनी आधि व्याधि हरा नित्य तुलसी तं नमोस्तुते तुलसी काननं जत्र जत्र पद्मवनानि च पुराणं पठनं जत्र तत्र सन्निहितो हरि जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইর করি চরণ বন্দন যাহা হইতে সর্ববিঘ্ন নাশ অভীষ্ট পুরাণ এই ছয় গোসাই যাবে ব্রজে করিলেন বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ এই ছয় গোসাই যার মহিতার দাস তা সবার পদরেণু মোর পঞ্চগ্রাস এই ছয় গোসাই আমার করুণার সিন্ধু ইহকালে প্রেম দাতা পরকালে বন্ধু বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ সকল শ্রোতা সদ্গুরু বৈষ্ণব ভক্তগণের শ্রীচরণে করি কোটি নমস্কার পদধূলি দেহ শ্রীমস্তকে আমার নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবী সরস্বতী ব্যাসং তথো জয় মুদীরয়ে গ্রন্থের আরম্ভে করি মঙ্গলাচরণ গুরু বৈষ্ণব ভগবান এই তিনের শরণ এই তিনের শরণে হয় বিঘ্ন বিনাশন বিঘ্ন বিনাশনে হয় নিজ বাচিত পুরাণ শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে যে বলান বাণী তাহা বিনা আমি ভালো মন্দ কিছুই না জানি শ্রীকৃষ্ণ চৈতন্য পূর্ণ ভগবান তাহার চরণার বৃন্দে অনন্ত কোটি প্রণাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ যাহার প্রকাশে সর্বজগৎ আনন্দ বলিয়ে সচিনন্দন গৌর সুন্দর কি জয় প্রেম দাতা নিতাই চাঁদ কি। তোমাদের কি ভগবানের নামে জয় দিতে ভালো লাগে না? কই বুঝি তো না, আজ 3 দিন ধরে জোরে বলছি একই কথা, জোরে দাও জোরে দাও, কানে শোনো না, না মনে রাখো না, কোনটা? হ্যাঁ, যত জোরে জয় দেবে নিজের কপালটা খুলবে, এই পোড়া কপালটা সোনা কপাল হবে। বলে বরম দয়াল নিতাই চাঁদ কি। হ্যাঁ, ভুলে যাও কেন? এইভাবেই প্রতিবার জয় দেবে। ভগবান সবাইকে ভালো করে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী শ্রী গৌ
বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী গোপীজন নিকুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জনবল্লভ নিকুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ 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 বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব গিরিবরধারী গোপীজন বল্লভ কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী জয় যশোদানন্দন প্রযোজনরঞ্জন জয় যশোদানন্দন প্রজনরঞ্জন জয় যশোদানন্দন ব্রজজনরঞ্জন যমুনা তীর বনচারী জয় গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় গোপী বল্লভ গিরিবরধারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী গোপীজন বল্লভ গিরিবরধারী বলে गिरिजाईलाल की जय हो। नंद भगवान की जय हो। राधा माधव की जय हो। जय निदाई जय गौर जय महाप्रभु कलिजुग पावन अवतार अनर्पित प्रेमदाता अधम तारण पतित पावन करुणाय अवतीर्ण श्रीमन महाप्रभुर अपार कृपाय अनुकंपाय निताय जाদের अशेष विशेष कृपा लाभे साधुगुरु वैष्णवेर अपार अनुकंपाय एवं सर्वोपरि श्री भागवत भगवानेर अपार कृपाय आमरा भक्तवृंदगण श्रोतावृंदगण और साधुगुरु वैष्णवगण এই महती श्रीमद् भागवत सप्ताह यज्ञ অনুষ্ঠানে যে ভাগবতী কথা শ্রবণে ব্রতী হয়েছে আজ তার সপ্ত দিবসের মধ্যে তৃতীয় দিবস
উদযাপিত হতে চলেছে। এই তৃতীয় দিবসে শ্রী শুকদেব গোস্বামী পরমহংস শিরোমণি পরিব্রাজক মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসজির সুযোগ্য পুত্র ব্রহ্মানন্দ পরমানন্দ শ্রী শুকদেবজি শ্রীমুখে এই সর্বপুরাণ শিরোমণি সর্বপুরাণ মুকুটমণি পঞ্চম বেদ ভক্ত ভক্তি ভগবানের যে লীলা পরিপূর্ণ পূর্ণতম যে লীলা সিন্ধু প্রেম ভক্তি সিন্ধু শ্রীমদ্ ভাগবতের কি লীলা প্রসঙ্গ পরবর্তীতে বা এই তৃতীয় দিবসে পরম ভাগবত অভিমন্যু নন্দন তথা উত্তরার গর্ভজাত কুরুবংশ তিলক পরীক্ষিত মহারাজকে পরবর্তী এই তৃতীয় দিনে তিনি কি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লীলা প্রসঙ্গ বা ভক্তি প্রসঙ্গের কীর্তন করলেন। আমরা সেই লীলা প্রসঙ্গের দিকে অগ্রসর হই এবং শ্রবণের দিকে প্রবৃত্তি হই। জয় গৌর, জয় নিতাই। বলি আপনা আপন শ্রী শ্রী গুরুদেব কি জয়, ভাগবত ভগবান কি জয়। বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণধন। কি ভোজনে, কি শয়নে, কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। স্বয়ং যুগ অবতারী শিরোমণি স্বয়ং গোলক বিহারী ভগবান শ্রী গৌরাঙ্গ সুন্দর নাম সংকীর্তন পিতা প্রভু আমাদের আজ্ঞা করলেন। মাদৃশ্য কলির জীবকে উপদেশ দিলেন কৃপায় করুণায়। বলছেন, হে কলির জীব, একমাত্র যদি শান্তি পেতে চাও, একমাত্র যদি সুখ পেতে চাও, সুখ শান্তি এই দুটো এই জড় জগতে জড় বস্তুতে নেই। আমরা মনে করি যে এই সুখ বা এই শান্তি যাকে পাওয়ার জন্য, যাকে ধরার জন্য সর্বদাই আমরা প্রচেষ্টা করে চলছি। এই সুখ শান্তি এই জড় জগতে জড় বস্তুর মধ্যে কখনোই সম্ভব নয়। কারণ সুখ এবং শান্তি এই দুটি ভগবানের অত্যন্ত বড় কৃপার জিনিস, করুণার জিনিস। ভগবান তাকেই সেই সুখ শান্তি প্রদান করেন। কে না, যিনি সর্বোত্তমভাবে সেই ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করেছেন, অর্পণ করেছেন। আর সেটি করার মতো উপায় কি কলিযুগে? তাই বললেন তার একমাত্র উপায় ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণরূপে অর্পণ করা বা উৎসর্গ করা। তার একমাত্র মাধ্যমই হচ্ছে নামকে আশ্রয় করা। কারণ কলিযুগে নাম ভিন্ন আর কিছু নেই। নামরূপে কলিযুগে কৃষ্ণ অবতার, সেই নাম হইতে হয় সর্বজগৎ নিস্তার। নাম বিনু কলিযুগে নাহি আর মন্ত্র, সর্বশাস্ত্র সার নাম এই মহা মন্ত্র। স্বয়ং ভগবান এই কলিযুগে নাম রূপ নিয়ে এসেছেন। তাই বলছেন, বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, লহ কৃষ্ণ নাম। কৃষ্ণ মাতা, কৃষ্ণ পিতা, কৃষ্ণ প্রাণধন। কি ভোজনে, কি শয়নে, কিবা জাগরণে, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ বদনে। উপদেশ করলেন মহাপ্রভু, সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ ভজ, কৃষ্ণ কৃষ্ণ কহ। কি শয়নে, শয়নে বোঝো তো? শয়ন কথার অর্থ
ঘুমোতে ঘুমোতে, খেতে খেতে, জেগে থাকতে থাকতে, এমনকি অহর্নিশি দিন রাত সর্বদাই বদনে, বদন বলতে এই যে মুক্তি আমাদের ভগবান দিয়েছে, এই বদনে সর্বদাই কৃষ্ণ 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 বলো। প্রভু নিজেও তাই বলেছে, তাই আচরণ করেছে। তিনি যখন দক্ষিণে যাত্রা করলেন তখন তিনি সর্বদাই এই কৃষ্ণ নাম বদনে কীর্তন করেছে। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 রক্ষমান কৃষ্ণ 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 পাহিমা। সর্বদাই সেই নামকে আশ্রয় করো, আর নামকে আশ্রয় করলেই নামের কৃপা পাবে। তাই আমরা কলির জীব, আমরা বড় দুর্বল, অন্নগত জীব, অন্নগত প্রাণ, আলস্য, আসরিক স্বভাব সম্পন্ন, অলস, কলহপ্রিয়, রোগগ্রস্ত, স্বল্প আয়ু সম্পন্ন, সবকিছুতেই আমাদের খারাপ দিকটাই বেশি। তো এই মতো অবস্থায় আমাদের একমাত্র মুক্তির পন্থা, মুক্তির পথ, মুক্তির দিশা তা কি? একমাত্র কলিযুগে হরিনাম, হরি কথা, হরি ভজন, হরি চিন্তন। সর্বদাই, সব সময় যে সর্বদাই এই হরি নামের মধ্যে থেকে হরি ভজন করতে পারবে, বললেন ভগবান অন্তিমে তার জন্য আমি আছি, আর কেউ থাকুক না থাকুক, অন্তিম কালে শেষের দিনে শুধু আমি তার জন্য আছি। আমি তাকে শেষের দিনে এই দুঃখময় ভব নদী পার করে নিয়ে যাব, সেই আমার চরণ তরি দিয়ে আমার ধামে, আমার জগতে আমি তাকে নিয়ে যাব। আর তাকে শুধু নিয়ে যাব না, তাকে চিরদিনের মতো এই দুঃখময় কষ্টময় ভবসাগর থেকে চিরদিনের মতো মুক্তি দেব। তাই এত সহজ, এত সরলতম ভক্তির ও মুক্তির পথ পেয়েও আমাদের মধ্যে যদি সেই ভাব, সেই ইচ্ছা এখনো না আসে, তাহলে আর কবে আসবে? আসবে 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 করতে করতে সময় চলে যাচ্ছে। সময় কারোর জন্য অপেক্ষা করে না, সময় নিজের ছন্দে নিজের ভাবে চলে চলছে। করব করব, হবে হবে করতে করতে দিন বয়ে যাচ্ছে। আর কবে হবে? তাই বলছে আর করব করব বলে লাভ নেই, এখন থেকেই ভগবানের স্মরণে, মননে, কীর্তনে লেগে যাও। আর তার থেকেও বড় এই দুর্লভ মনুষ্য জন্ম, অনেক 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 সাধনার ফলে, অনেক দুর্লভ জন্মের পরে আমরা আজ ভাবছি যে সহজ এই মানুষ জন্ম পেয়েছি, খুবই ভালো। এই মানুষ জন্ম পেয়ে কি করলাম? আর ভগবান এই মানুষ জন্ম দিয়ে জগতে পাঠালেনি বা কেন? কেনই বা এই মানুষ জন্ম দিয়ে তিনি জগতে পাঠালেন? কোন উদ্দেশ্যে, কোন ইচ্ছাতে, কোন কর্ম করার জন্য? শুধু পশুর মতো আহার, নিদ্রা আর মৈথুনের জন্য নয়। আমরা মানুষ, আমাদের কর্তব্য, আমাদের কর্ম, আমাদের প্রতিশ্রুতি ভুলে গিয়ে আমরা পশুর মতো দিন যাপন করছি। আহার, মৈথুন্য আর নিদ্রা, এই তিনটিতেই আমরা মগ্ন হয়ে আছি। এই তিনটিতেই আমরা, এই তিনটি কর্মেই আমরা বিশেষ পারদর্শী। কিন্তু এই তিনটি গৌণ কর্ম, মূল এবং বিশেষ কর্ম কি? এই অতি দুর্লভ এই মনুষ্য জন্মের বিশেষ কর্মই হচ্ছে একমাত্র সেই গুরু গোবিন্দকে আশ্রয় করা, গৌর গোবিন্দকে ভজন করা, যা আমরা অপূর্ব সুন্দর ভক্তিময় ভজনের দ্বারা ভক্তবৃন্দগণ এখন শ্রবণ করব। কনহৈয়া কনহৈয়া পুকারা
लताओं में ब्रज की गुजारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे। लताओं में ब्रज की गुजारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे। लताओं में ब्रज की गुजारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे। लताओं में ब्रज की गुजारा करेंगे। कन्हैया 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 पुकारा करेंगे। लताओं में ब्रज की गुजारा करेंगे। कृष्ण कन्हैया लाल की। कहीं तो मिलेंगे वो बाकी भिखारी, उन्हीं के चरण चित लगाया करेंगे। कहीं तो मिलेंगे वो रमन बिहारी, उन्हीं के चरण चित लगाया करेंगे। कन्हैया 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 कन्हैया। मीठे मीठे करताली का सेवा करते हुए सबाई मिले करताली दिए। कन्हैया कन्हैया पुकारा करेंगे। लताओं में ब्रज की गुजारा करेंगे। हे कृष्ण कन्हैया लाल की जय हो। बना करके हृदय में हम प्रेम मंदिर, वही उनको झूला झुलाया करेंगे। बना करके हृदय में हम प्रेम मंदिर, वही उनको झूला झुलाया करेंगे। कन्हैया 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 पुकारा करेंगे। लताओं में ब्रज की गुजारा करेंगे। कन्हैया कन्हैया पुकारा करेंगे। लताओं में ब्रज की गुजारा करेंगे। लताओं में ब्रज की
कन्हैया लाल की जय जय हो। तृतीय दिवसे परमहंस शिरोमणि गोस्वामी पाद सुखदेव गोस्वामी जी परम भागवत ब्रह्मशाप ग्रस्त परीक्षित के अवशेषे कर्दम मुनिर जे 9 जन कन्या ताদের বংশ পরিচয়ের কথা কীর্তন করলেন। আমরা গতকাল ভক্তবৃন্দগণ ও মায়েরা শ্রবণ করেছিলাম। ব্রহ্মার অঙ্গ হইতেই মনু এবং শতরূপা আবির্ভূত হয়েছিলেন এবং এই শতরূপা বহুকাল তপস্যা করে তিনি এই মানব কুলের আদি পিতা মনুকে প্রতিরূপে লাভ করেছিলেন এবং এই মনু এবং শতরূপা এরা দুজনাই ব্রহ্মার অংশজাত বা অঙ্গজাত। এই মনু থেকেই পরবর্তীকালে মনু এবং মনুর সন্তান ও সন্ততি থেকেই পরবর্তীকালে ভগবানের সৃষ্টি, এই বৈশ্ব ব্রহ্মাণ্ডে এই এত 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 মানবের সৃষ্টি বা প্রজার সৃষ্টি। তাই মনু এবং মনুর বংশ বলি থেকে বংশধরদের থেকে ক্রমে ক্রমে এই প্রজাদের সৃষ্টি বলেই বা আমাদের সৃষ্টি বলেই আমাদেরকে বলা হয় মানুষ বা মনুষ্য। তার বড় সিদ্ধান্ত কোথায়? আমরা যে সকলেই মনু রাজের বংশ বা আমাদের যে আদি পিতা বলতে গেলে আমাদের সবার দাদু, দাদুরও দাদু, বাবারও দাদু, নাতিরও দাদু, সবার দাদু কে বলো? খাওয়া দাওয়া করনি আজকে? কে একটু জোরে বলো। খাওয়া দাওয়া কর না তোমরা কি এখানে? না গলায় স্বর নেই, একটু জোরে বলবে। মনু, আমি কানে কম শুনি, বারবার বলছি কিন্তু সবার দাদুকে আমাদের মনু। পিছনেগুলো তো কিছু বলেই না, সামনেগুলি যা একটু একটু বলে, পিছনেগুলি তো খালি পিছনে গিয়ে বসে। স্কুলে যখন পড়তাম, পড়াশোনা করতাম না, পিছনে গিয়ে বসতাম যাতে কিছু যদি মাস্টার জিজ্ঞেস করে বলতে হবে না। কিন্তু না, আপনারা সবাই ভালো। একটু আপনাদের সঙ্গে মজা করব, সবাই বলবে, মাঝে মাঝে জিজ্ঞেস করব, আমি জায়গা ভাগ করে দেবো। এখন ফার্স্ট বেঞ্চ বলেছে, পরে সেকেন্ড বেঞ্চ বলবে। হ্যাঁ, আমিও খুব তাই আমাদের সবার দাদুকে মনু, বাহ মনে থাকে যেন। এই মনু আমাদের সবার দাদু বলে আমরা মনুষ্য নামে পরিগণিত। আর বাবার যা নাম হবে সন্তানকে সেই নামেই নামকরণ করতে হবে। বাবার যদি নাম হয় বাসুদেব, তাই ছেলের নাম কি হবে? বসুদেব। তাই বাবার নাম কি? বসুদেব, ছেলের নাম বাসুদেব। বাবার নাম পরাশর, তাই ছেলের নাম পারাশ্চার্য। বাবার নাম ব্যাসদেব, তাই ছেলের নাম বৈশায়ন। সুখদেব বলা হয়েছে, কিন্তু সুখদেবের আরেক নাম হচ্ছে বৈশায়ন। বাবার নাম দক্ষ, তাই মেয়ের নাম দাক্ষায়ণী। বাবার নাম কুন্তি, তাই মেয়ের নামও কুন্তি। এই দেখো প্রমাণ, বুড়ি বুড়ি প্রমাণ আছে আমাদের। তাই আমাদের সকলের বাবা হলেন মনু, তাই আমরা সবাই সেই মনুর সন্তান। তাই আমরা সবাই মানুষ নামে পরিচিত এবং পরিচিত। তাই কবি চণ্ডীদাস বলেছেন কি, সবার উপর মানুষ সত্য, তাহার উপর কেহ নাই। কিন্তু কথাটা এখন উল্টে গেছে, সবার উপর মানুষ মিথ্যাবাদী, তাহার উপর কেহ নাই। কথাটা বাস্তব না অবাস্তব? কথাটি বাস্তব, বাস্তব একদম। একটা পশুকে চোখ বন্ধ করে ভরসা করা যায় আজকাল বর্তমান যুগে, কিন্তু একটা মানুষকে, আমাকেই আপনি বিশ্বাস করতে পারবেন না। তাহলে আজ আমরা আমাদের ব্যবহারে, আমাদের আচরণে কোথায় নেমে গেছি? কিন্তু সবাই কি না? সবাই না। এখনো অনেক অনেক মানুষ ভালো আছে। আমি খারাপ বলে যে জগতে সবাই খারাপ না, ভালো মানুষ আছেন এখনো। সৎ জ্ঞানী মানুষ, সৎ মানুষ, দয়ালু মানুষ আছেন, চরিত্রবান মানুষ আছেন, বৈষ্ণব আছেন,
মহাজন আছেন, নাহলে এই সৃষ্টি ভগবান রাখতেন না, সূর্যচন্দ্র রাখতেন না। আছেন, তারা আছেন বলেই এই জগৎ এখনো সুন্দর আছে, এই সৃষ্টি ভগবানের এখনো সুন্দর আছে। তাই তাদের শ্রীচরণে আমাদের শত শত কোটি প্রণাম। তাই শ্রী সুখদেবজি এই মনুর বংশধরদের কথা বলছেন। আমরা গতকাল সংক্ষিপ্ত শুনেছিলাম মনু মহারাজের কয়জন সন্তান? 5 জন, 3 জন মেয়ে 2 জন ছেলে। এই 3 জন মেয়ে কে কে? বড় মেয়ে হলো দেবহূতি, মেজ মেয়ে হলো আকুতি, ছোট মেয়ে হলো প্রসূতি। আর 2 পুত্র বা 2 ছেলে। এই 2 ছেলে কে কে? না, বড় পুত্র হলো প্রিয়ব্রত আর ছোট ছেলে হলো উতানপাদ। এইভাবে আমরা শুনেছি। এরপর সুখদেবজি সেটি আর একটু বিস্তারিতভাবে বলেন, প্রত্যেকটি বিস্তারিতভাবে বলেছেন সুখদেবজি। তিনি তো আমার মতো ফাঁকিবাজি দেননি, হ্যাঁ, তিনি সম্পূর্ণ ভাগবতকেই বিস্তারিত বলেছেন। কিছু কিছু জায়গায় যেগুলো বলতে অনেক অনেক সময় লাগবে, সেখানে তিনি নিজেই বলেছেন এত বিস্তারিত করলে তুমি 7 দিনে কিছু শুনতে পারবে না, তোমার সময় তো নিকটে। তাই তিনি সেখানে আর বিস্তারিত করেননি। তাই সেই প্রথম যে কন্যা দেবহূতি, দেবহূতিকে বিবাহ দিলেন কার সঙ্গে? না, ব্রহ্মারই আরেক পুত্র কর্দম মুনির সঙ্গে। ব্রহ্মার অনেক পুত্র রয়েছেন এবং প্রত্যেক পুত্রই ছিলেন অজনী সম্ভাবা, এরা কেউ মাতৃগর্ভ থেকে জন্ম নেয়নি। এদের প্রত্যেকের পিতার নাম আছে কিন্তু মাতার নাম নেই। যেমন নারদের পিতাকে ব্রহ্মা, সনকাদির বাবাকে ব্রহ্মা, সপ্তঋষির পিতাকে ব্রহ্মা, কর্দম ঋষির পিতাকে ব্রহ্মা, কিন্তু মাতা নেই। কারণ ব্রহ্মা এদেরকে নিজের অঙ্গ প্রত্যঙ্গ আদি থেকে সৃষ্টি করেছেন। বা কোথাও কোথাও বলা হয়েছে এদের সকলের মাতা হলেন গায়ত্রী দেবী, কারণ ব্রহ্মার পত্নী হলেন গায়ত্রী দেবী। এখন অনেকেই বলতে পারবে, জানতে চাইবে যে আমরা যে শুনেছি ব্রহ্মার পত্নী সরস্বতী, তাহলে তিনি আবার কে? যিনি গায়ত্রী তিনি সরস্বতী, তিনি শোভা। গায়ত্রী দেবী 3 সন্ধ্যায় 3 রকম রূপ ধারণ করেন এবং 3 রকম নামে নামাঙ্কিত হন। যেমন ত্রিসন্ধ্যা, এই আমাদের সারা দিনে 3 বার সন্ধ্যা হয়, কিন্তু আমরা ভাবি বা আমরা বেশিরভাগ মানুষই জানি 1 বার সন্ধ্যা হয়, কিন্তু না, 3 বার সন্ধ্যা হয়। কখন কখন? যেমন রাত্রি অবসান হয়ে নতুন দিনের উদয় হয় তার মধ্যে, অর্থাৎ ভোরবেলা, হ্যাঁ, অরুণোদয় কাল, হ্যাঁ, রাত্রি পার হয়ে দিন আসছে, তখন 1 বার সন্ধ্যা। সন্ধ্যা মানে সন্ধি বা সংযোগ, এই একটা সময়। দ্বিতীয়, যখন প্রভাত গিয়ে মধ্যাহ্নকাল আসছে, সকালবেলা পার হয়ে দুপুরবেলা আসছে, তখন একটি সংযোগ, এইটি হচ্ছে দ্বিতীয় সন্ধ্যা। আর তৃতীয়, যখন দিনের অবসান হয়ে আবার রাত্রি ফিরে আসছে, সেটাকে আমরা বলি গোধূলি লগ্ন বা তৃতীয় সন্ধ্যা। এই তৃতীয় সন্ধ্যায় ব্রহ্মার যে পত্নী গায়ত্রী, তার 3টি নাম হয়। প্রভাতে তিনি গায়ত্রী, মধ্যাহ্নে তিনি সরস্বতী, সন্ধ্যায় তিনি শোভা। এইভাবে তিনি 3 রূপে অবস্থান করেন। তাই যিনি সরস্বতী তিনি গায়ত্রী। এই যে আমরা গায়ত্রী ব্রাহ্মণ যে গায়ত্রী মন্ত্র পাঠ করেন, এই গায়ত্রী মন্ত্রের তিনি হচ্ছেন অধিষ্ঠাত্রী দেবী। বলে গায়ত্রী দেবী কি? কোথাও কোথাও বলা হয়েছে ইনি তাদের মাতা, যা ব্রহ্মার পত্নী, তাদের মাতার সমতুল্য। তাই সেই কর্দম মুনির যে পত্নী দেবহূতিকে তিনি বিবাহ করলেন এবং দেবহূতির গর্ভে ব্রহ্মারই ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় বলেন অনেক অনেক প্রজা বা সন্তান সৃষ্টি করবে। তাই তারা উচ্চস্তর ঋষি হয়েও, তারা সংযমী হয়েও, তারা রিপুকে জয় করেও শুধু জগৎ কল্যাণের জন্য এইগুলো করেছেন, ভগবানের ইচ্ছাকে মর্যাদা দিয়েছেন। এখানে যেন আমরা কেউ না এই চিন্তা করি যে এই প্রত্যেক ঋষি মুনিরা, যোগীরা বা এই যারা সংসার ধর্ম পালন করে এত এত সন্তান জন্ম দিয়েছিলেন, এরা প্রত্যেকেই প্রকাণ্ড বা প্রচণ্ড ইন্দ্রিয় কামুক ছিলেন, একদম না। এরা প্রত্যেকেই ছিলেন কঠিন সংযত এবং সংযমী
শুধু ভগবানের ইচ্ছাকে মর্যাদা দিয়েছিলেন। ভগবানের ইচ্ছা হয়েছে এক বহুস্বামী, আমি এক থেকে বহু হব, আর সেই ইচ্ছা তিনি এই তার প্রজাদের মধ্যে দিয়ে, তার সৃষ্ট সৃষ্টি শক্তির মধ্যে দিয়ে প্রকাশ করছেন। সেই ব্রহ্মার জন্ম তো তোমরা পূর্বেই শুনেছ, ভগবানের নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম, ব্রহ্মার থেকে এদের জন্ম। তাই ব্রহ্মার যে সপ্ত পুত্র রয়েছে, এই চতুষ্ষণ নারদের পর তিনি আরো 10 পুত্রের জন্ম দিলেন। এই 10 পুত্রের মধ্যে সপ্ত পুত্র হচ্ছেন তার মধ্যে শ্রেষ্ঠ, কারণ এরা পিতার আদেশ পালন করেছিলেন। এই সপ্তপুত্র কে কে না? পুলহ, পুলস্ত, অত্রি, অঙ্গিরা, ভৃগু, ক্রতু, বশিষ্ঠ ইত্যাদি। এদেরকে আমরা আজও দেখতে পাই। এই সপ্তঋষি আজও বর্তমান, তবে কোথায়? এই নরলোকে নয়, এই ভূলোকে নয়, সেই জনলোকে নক্ষত্র রূপে তারা আজও বিরাজমান রয়েছে। সন্ধ্যার আকাশে আজও দেখা যায় সেই সপ্তঋষিকে, একসঙ্গে 7টি তারা বর্তমান, তাই না? তারা এখন জনলোকে অবস্থান করছে। এই ব্রহ্মার এই সপ্তপুত্রের সঙ্গে ঋষি কর্দম তার পুত্রীদের বিবাহ দিলেন। কার সঙ্গে কার বিবাহ দিলেন? সুখদেবজি বলছেন, শোনো পরীক্ষিত, তোমায় আমি বলছি। অনন্তর ব্রহ্মার আদেশ অনুসারে ঋষি কর্দম তার 9টি কন্যাকে 9 জন ঋষির সঙ্গে বিবাহ দিলেন। মরীচিকে দিলেন কলা, অত্রিয়কে দিলেন অনুসুয়া, অঙ্গিরার সঙ্গে শ্রদ্ধা, পুলস্তের সঙ্গে হবুর্ভু, পুলহকে গতি, ক্রুতুকে ক্রিয়া, ভৃগুকে খ্যাতি, বশিষ্ঠকে অরুন্ধতি এবং অথর্বাকে শান্তি নাম্নী কন্যার সঙ্গে বিবাহ দিলেন। এবং কর্দম ঋষির 9 জন কন্যার পর 10ম গর্ভে স্বয়ং ভগবান কপিল দেব আবির্ভূত হয়েছিলেন। ইনি ভগবানের অংশ অবতার এবং তিনি মাকে ভক্তিযোগ শিক্ষা দান করেছিলেন। বলিয়ে কপিল দেব ভগবান কি জয় হো। পরবর্তীকালে এদের মধ্যে দিয়েই ক্রমে 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 এই এত প্রজার বৃদ্ধি হয়েছে। এরপর সুখদেবজি মনু মহারাজের এবং এই মনুকে স্বয়ং শম্ভু বলা হয়েছে। স্বয়ম্ভু মনু কেন? না, স্বয়ম্ভু মনুর কথার অর্থ হচ্ছে যার মধ্যে দিয়ে এই সমস্ত প্রজা সৃষ্টি হয়েছে এবং যিনি আদি পিতা, সেই স্বয়ম্ভু, তাই তাকে স্বয়ম্ভু বলে খ্যাত দিয়েছেন বা স্বয়ম্ভু বলে তাকে অভিহিত করেছেন। এই 4র্থ স্কন্ধে শ্রীমদ্ ভাগবতের স্বয়ম্ভু মনুর অন্যান্য যে সন্তান, তাদের বংশ পরিচয় সুখদেবজি বলছেন। শ্রী মৈত্রেয়ী মুনি বললেন বিদুরকে, আর সুখদেবজি বলছেন পরীক্ষিতকে, আর সুত গোস্বামী বলছেন সনকাদি ঋষিবৃন্দকে। একই লীলা প্রসঙ্গ ক্রমবর্ধমানে বা সময়ের পরিবর্তনে 3 বার 3 জায়গায় অনুষ্ঠিত হয়েছে। প্রথম সুখদেবজি বলেছিলেন পরীক্ষিত মহারাজকে, সুখদেবজির মুখ থেকে শ্রবণ করে সুত গোস্বামী গিয়ে বললেন সনকাদি ঋষিবৃন্দকে। পরবর্তীকালে আবার বিদুরকে একই লীলা প্রসঙ্গ বলেছিলেন পরম ভক্ত মৈত্রেয়ী ঋষি নিজের আশ্রমে বসে। মনু ও তাহার পত্নী শতরূপা থেকে যে 3টি কন্যা, তাদের নাম আমরা শুনেছি, আবার তোমায় বলছি পরীক্ষিত। আকুতি, দেবহূতি, প্রসূতি। আকুতিকে প্রজাপতি রুচির হস্তে প্রদান করলেন। দেবহূতিকে কার সঙ্গে বিবাহ দিয়েছিলেন? ঋষি কর্দম। এরপর দ্বিতীয় কন্যা যার নাম আকুতি, আকুতিকে কার সঙ্গে বিবাহ দিলেন? ঋষি মনু, স্বয়ংশম্ভু মনু না, প্রজাপতি রুচি। অর্থাৎ ইনি প্রজাপতি রুচি কেন না, এর থেকে অনেক অনেক সন্তান সৃষ্টি হয়েছে এদের মধ্যে দিয়ে, তাই তিনি প্রজাপতি রুচির সঙ্গে আকুতিকে বিবাহ দিলেন। কিন্তু এখানে একটি মজার ব্যাপার, তখনও মনু মহারাজের 2 পুত্র জন্মগ্রহণ করেননি, 3 মেয়েই হয়েছে। তাই তিনি ভাবলেন বংশকে যদি রক্ষা করতে হয় পুত্র একান্ত দরকার। তাই তো সবাই আমরা জানি বংশকে বৃদ্ধি করতে গেলে বা বংশের অস্তিত্ব রাখতে গেলে পুত্র দরকার।
তাই পুত্র তো হয়নি, 3 কন্যা। যখন দ্বিতীয় মেয়েকে বিবাহ দিচ্ছেন স্বয়ংশম্ভু মনু প্রজাপতি রুচির সঙ্গে একটি শর্ত করলেন, এবং এই শর্তের নাম হচ্ছে কি না, যে তোমাকে আমি আমার মেয়ের সঙ্গে বিবাহ দিলাম, কিন্তু তোমার ঔরসে আমার মেয়ের গর্ভে যে প্রথম ছেলে সন্তান হবে সেটি কিন্তু আমি গ্রহণ করব, এবং তাকে আমি আমার পরিচয় লালন পালন করব। সেই সন্তানের উপর তোমার কোনো অধিকার থাকবে না, অর্থাৎ জামাতার যে সন্তান হবে সেটি শ্বশুর মশাই নিয়ে নেবেন এবং তার পরিচয়ে তাকে বড় করবেন। মেয়ে জামাইয়ের কোনো অধিকার থাকবে না। সেটা সেই যুগের জন্য প্রযোজ্য ছিল, এই যুগের জন্য নয়। এই যুগে সেটা হবে না। তাই যখন প্রজাপতি রুচির সঙ্গে আকুতিকে তিনি বিবাহ দিলেন এবং এই শর্তে তাকে বিবাহ দিলেন, এবং প্রজাপতি রুচি এটি মেনে নিলেন, ঠিক আছে আমি এটা মেনে নিলাম, এই শর্তে আমি আকুতিকে বিবাহ করব। খালি প্রথম সন্তানটি, বাকি সন্তান তাদের থাকবে। এবং প্রজাপতি রুচির সঙ্গে যখন আকুতির বিবাহ হয়ে গেল, এরপরই প্রজাপতি রুচির ঔরসে আকুতি এক পুত্রের জন্ম দিলেন। এই পুত্রের নাম যজ্ঞ। ইনিও ভগবানের অংশ অবতার। এই যে যজ্ঞ, সমস্ত যে পূর্ণ কর্মের যিনি একমাত্র হোতা বা ভোক্তা, কে? স্বয়ং ভগবান। তাই এখানে তিনি যজ্ঞ নামে খ্যাত হলেন। বলি যজ্ঞেশ্বর ভগবান কি। এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই প্রজাপতি রুচির পুত্র যজ্ঞকে প্রদান করলেন মনুর হাতে, এবং মনু তাকে তার মতো করে মানুষ করলেন, লালন পালন করলেন। এবং পরবর্তীকালে আবার যখন রুচির ঔরসে আকুতির গর্ভে এক কন্যা জন্মগ্রহণ করলো, এবং এই কন্যার নাম রাখলেন দক্ষিণা। দক্ষিণা ইনি সাক্ষাৎ লক্ষ্মী দেবীর অংশ। যজ্ঞ হলেন সাক্ষাৎ ভগবান নারায়ণের অংশ, আর দক্ষিণা হলেন সাক্ষাৎ লক্ষ্মী দেবীর অংশ। যেখানেই নারায়ণ সেখানেই লক্ষ্মী, যেখানেই ব্রহ্মা সেখানেই সরস্বতী, আর যেখানেই শিব সেখানেই পার্বতী। তাই বললেন না